ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন এমন এক সমাজে যেখানে মানুষ তাদের হাতের তৈরি কাঠ, পাথর ও লোহা দিয়ে বানানো মূর্তিকে পূজা করত। তার পিতা আজহার ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা। তিনি নিজেই বানাতেন এসব মূর্তি এবং বাজারে বিক্রি করতেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের মনে প্রশ্ন জাগে, এই মূর্তিগুলো কথা বলে না, চলে না, খায় না, তাহলে এরা উপাস্য কীভাবে? একদিন পিতা আজহার মূর্তি বিক্রির জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠালেন, কিন্তু তিনি বাজারে গিয়ে মূর্তিগুলোর দাম হাঁকালেন এমনভাবে, এই মূর্তিগুলো নিজের পা দিয়ে হাঁটতে পারে না, মুখে কথা বলতে পারে না, তাহলে কেন কিনবে? লোকেরা হাসতে লাগলো। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা জানার পর রেগে গেলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন না। সমাজকে বোঝাতে চাইলেন যে তাদের পূজিত দেবতারা আসলে কিছুই না। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠানো হলো রাজা নমরুদের দরবারে। নমরুদ নিজেকে প্রভু দাবি করত। সে বলল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। নমরুদ হঠাৎ একজন বন্দীকে হত্যা করল আর আরেকজনকে ছেড়ে দিয়ে বলল, দেখো আমিও জীবন দিই, মৃত্যু ঘটাই। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করেন। তুমি যদি সত্যিকারে প্রভু হও তবে তুমি একে পশ্চিম থেকে উদিত করো। নমরুদ চুপসে গেল, দরবার স্তব্ধ। একদিন পুরো জাতি এক উৎসবে বেরিয়ে পড়ল, মূর্তিদের পূজা ও দানের জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যে করে বললেন, আমি অসুস্থ। তিনি শহরে একা রয়ে গেলেন। চারপাশ ফাঁকা, মন্দিরের ভেতর বহু বড় বড় মূর্তি দাঁড়িয়ে, খাবার দাবার সাজানো। ইব্রাহিম আলাইহিসসালাম এগিয়ে গিয়ে মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা খাও না কেন? একবার দুইবার, তারপর হাতের কুঠোর দিয়ে এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন সেই কুঠার। লোকেরা ফিরে এসে দেখল সব মূর্তি ধ্বংস হয়ে গেছে। আতঙ্ক, ক্রোধ আর বিস্ময়ে ভরপুর শহর। কে করেছে এসব? একজন বলল, ইব্রাহিমকে আমরা সব সময় মূর্তি নিয়ে ব্যঙ্গ করতে শুনেছি। তাকে ধরে আনা হলো। তারা বলল, তুমি কি এসব করেছো? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, ওই বড় মূর্তিটার দিকে তাকাও, কুঠার তো ওর গলায়, ওকে জিজ্ঞেস করো যদি সে উত্তর দিতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির মুখে পুরো জাতি স্তব্ধ হয়ে যায়, কারণ বড় মূর্তি তো কথা বলতে পারে না। তাদের মুখে কোনো জবাব নেই, কিন্তু সত্য গ্রহণ না করে তারা মিথ্যার উপরই থেকে গেল। তারা নিজেদের মধ্যে বলল, ইব্রাহিম আমাদের দেবতাদের অবমাননা করেছে, তাকে এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ এরকম করতে সাহস না করে। সভা বসানো হলো। সেখানে উলামা, নেতা ও নমরুদের সৈন্যরা একত্রিত হলো। সবাই এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে পুড়িয়ে মারা হবে। কিন্তু এমন আগুন চায় যেটা সাধারণ আগুন না, এমন আগুন যেন আকাশ স্পর্শ করে। তারা দিন রাত কাঠ জড়ো করল। লাকড়ির স্তূপ তৈরি হলো শহরের বাইরে বিশাল এক স্থানে। মহিলারা, পুরুষেরা, এমনকি শিশুরাও কাঠ হানতে লাগলো। মনে করা হয় এই আগুন এত বড় ছিল যে পাখিরা উড়ে গেলে আগুনের তাপে পড়ে যেত। এই ভয়ানক পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামকে ছিকলে বেঁধে আনা হলো। চারদিক থেকে সৈনিকেরা ঘিরে রেখেছে। কেউ থামাতে পারছে না, কারণ সবাই ভয় পায় নমরুদের ক্রোধকে। তাকে জিজ্ঞাসা করা হয়, এখনই কি তুমি তোমার রবকে বিশ্বাস করো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সব কিছুর উপর ক্ষমতাবান, তিনিই আমায় রক্ষা করবেন। লোকেরা হাসে, বিদ্রূপ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের চেহারায় কোনো ভয় নেই। নির্ধারিত দিনে আগুন জ্বালানো হলো, এমন আগুন যার তাপে কেউ কাছে যেতে পারছে না। তারা বলল, কেউ ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, কারণ আগুনের কাছে গেলেই পুড়ে যাবে। তখন তারা একটি মঞ্চ বানালো, একটি বিশেষ গুলতি তৈরি করলো, যেটিতে ইব্রাহিম আলাইহিসসালামকে বসানো হলো যেন দূর থেকে আগুনে ছুঁড়ে ফেলা যায়। ঠিক তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি চাইলে আমি তোমায় এখান থেকে উদ্ধার করতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তবে তিনি জানেন আমি কোন অবস্থায় আছি। এমন আত্মবিশ্বাস, এমন ইমানের নজির বিরল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর পূর্ণ নির্ভর করলেন
এরপর তাকে ছুঁড়ে ফেলা হলো ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে। বিশাল কাঠের স্তূপে তৈরি আগুন যখন তীব্রভাবে জ্বলছিল, তখন গুলতির সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলা হয় সেই আগুনের মাঝে। মানুষ দাঁড়িয়ে চেয়ে আছে, চোখে ভয় আর কৌতূহল। তারা চায় দেখতে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছাই হয়ে যায়। এক মুহূর্ত যেন পুরো জাতি নিস্তব্ধ হয়ে যায়, কেবল আগুনের গর্জন শোনা যায়। তাদের ধারণা ছিল শরীর পোড়ার গন্ধ ছড়াবে, কিন্তু আশ্চর্য, কিছুই ঘটে না। ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আগুনকে নির্দেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের ওপর শান্তিপূর্ণ এবং ঠান্ডা হয়ে যাও। আগুন মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়, তবে এত ঠান্ডা নয় যে ক্ষতি করে, আবার এমন শান্ত নয় যে আশেপাশে কেউ কিছু টের পায় না। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ প্রশান্ত, যেন কোনো বাগানে বসে আছেন। এই অলৌকিক ঘটনা দেখে পুরো জাতি হতবাক হয়ে যায়। যেখানে আগুনে পাখিরা উড়ে গেলে পুড়ে যেত, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত। লোকেরা বলতে শুরু করলো, এটা কোনো মানুষ নয়, এর সঙ্গে কোনো বিশেষ শক্তি রয়েছে। তবে তাদের অনেকেই বলল, না, এ তো জাদুকর। তাদের মধ্যে আবার অনেকে ভাবল, তবে কি সে সত্যি যে রবের কথা বলে তিনিই তাকে রক্ষা করলেন? এক বিভক্তি তৈরি হলো জাতির মধ্যে। কেউ ঈমান আনলো, কেউ বেড়ে গেল শত্রুতা নিয়ে। নমরুদ, যিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন, পুরো ঘটনাটি দেখে স্তব্ধ হয়ে যান। তার সামনে এত বড় অলৌকিক ঘটনা, তবু অহংকারে মাথা নত করেন না। তিনি বলেন, এটা কোনো কৌশল, জাদু অথবা প্রহসন। আমি তার ঈশ্বরত্ব মানি না। তার অহংকার এবং শক্তিভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। নমরুদ সিদ্ধান্ত নেয়, এই লোককে চুপ করাতে হবে অন্য উপায়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে আসেন সম্পূর্ণ অক্ষত, মুখে শান্তির হাসি, চোখে আল্লাহর উপর তাওয়াক্কুলের শক্তি। লোকেরা ভয়ে কাঁপে, কেউ কাঁদে, কেউ মাথা নিচু করে, কারণ তারা এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো কেবল একত্ববাদ প্রচার করেছি, কেবল এক আল্লাহই সত্য, তিনিই আমাকে রক্ষা করেছেন। এই কথাগুলো জাতির হৃদয়ে বিদ্যুৎপাতের মতো লাগে। সত্য আর মিথ্যার পার্থক্য তাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন, তখন তার জাতি, রাজা নমরুদ ও মূর্তি পূজার সমাজ সত্য গ্রহণে প্রস্তুত ছিল না। তারা যেভাবে নিজেদের ভ্রান্ত বিশ্বাস আঁকড়ে ধরেছিল, তা তাদের অন্তরকে অন্ধ করে রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন, এই জাতি কোনোদিনও তার সত্য গ্রহণ করবেন না। আল্লাহর নির্দেশে তিনি সেই জাতি যে শহর এবং তার পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে বেরিয়ে পড়লেন। এই সময় তার হৃদয় ছিল কষ্টে ভরা, কিন্তু বিশ্বাসে অটুট। তিনি একা ছিলেন, কিন্তু একা নন, তার সঙ্গে ছিলেন আল্লাহ। সত্যের পথে এই একাকী পথ চলা থেকেই জন্ম নিয়েছিল ভবিষ্যতের এক উম্মত, যেখান থেকে আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক কাহিনী যা আগুনের তাপকে ঠান্ডা করেছে, মিথ্যার ভিত্তিকে কাঁপিয়ে তুলেছে, আর ঈমানকে করেছে অমর।